থেকে হয় আলোর উন্মোচন। আপনাদের করতালির গুঞ্জন আমাদের কিন্তু দরকার এই মুহূর্তে। আমরা অলোক স্যারকেও দেখে নেবো মঞ্চে। হ্যাঁ, অবশ্যই অলোক স্যার আপনিও থাকবেন এই প্রদীপ প্রজ্বলনে। এই প্রদীপ প্রজ্বলন অন্ধকার থেকে আমাদের নিয়ে যাক আলোকে, আমাদের অজ্ঞান থেকে নিয়ে যাক আমাদের ভূমি থেকে নিয়ে যাক দূর দূর আকাশে, অশিক্ষা থেকে নিয়ে যাক শিক্ষার আলোকে। জোরে করতালি হোক গুঞ্জন, হচ্ছে প্রদীপ প্রজ্বলন এবং শ্রদ্ধা জানাই সেই মাতাকে। মা গো তোমার আশিস যদি খোকন সদাই পায়, তোমার আসন সবার আগে করবে দুনিয়ায়। তাই করেছেন আমাদের কমল স্যার, স্বনামধন্য ব্যক্তিত্ব আজকে এই অনুষ্ঠানের সূচনা এবং অনুষ্ঠানকে প্রাণস্পন্দন করেছেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেও আসন করুন গ্রহণ। তিনি বলবেন, আমি শুধু বলি 60-এর দশকের বিশিষ্ট কবি রানা চট্টোপাধ্যায়ের স্মরণ সভা 5ই আগস্ট বাংলা একাডেমিতে হবে। আমার একটি দল আছে, তার প্রচুর কাজ চলে। আমার মিউজিক রিহার্সাল বন্ধ করে আমি এখানে এসেছি। অশোকবাবুকে ধন্যবাদ, উনি এসেছেন, উনি এখন কিছু বলবেন আপনাদের সঙ্গে। ধন্যবাদ। মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি ধন্য, কৃতজ্ঞ। অলোকবাবুকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা যে সবাই এসেছেন, সমবেত হয়েছেন, এটা খুব ভালো একটা চিহ্ন। কারণ আপনারা জানেন যে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, নানান রকমের সমস্যা। এই সমস্যার মধ্যেও যে সংস্কৃতি বিরাজমান, এটাই সবচাইতে বড় কথা। আমরা যারা সংস্কৃতির উপাসক, সাহিত্যের উপাসক, চলচ্চিত্র, নাটক পছন্দ করি, আমরা এই ধরনের অনুষ্ঠান আরো চাই। এবং আমি শেষ করার আগে, যেহেতু বিখ্যাত বাচিক শিল্পী আমাদের সঙ্গে আছেন, একটি ছোট্ট কবিতা দিয়ে শেষ করব। এটি প্রিয়ালাল বাবুর প্রতি উৎসর্গীকৃত কবিতা, বয়স্ক বৃক্ষের প্রতি। বয়স্ক বৃক্ষের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কেননা সে মাটি জুড়ে মেলে গেছে মূলের পেখম, মায়াময় ময়ূরেরই মতন। নিঃশ্বাসে খুলে গেছে বাতাসের জট, শরীরে বয়স এলো বৃক্ষ তোমার। এখনো কি অনুভবে পিছু টান পাও? এখনো কি যেতে চাও আদিম উৎস মুখে? সুখী মানুষেরা যায় মোহনারই দিকে। বস্তুত সুখী মানুষদের প্রতিও আমার কোনো ক্ষোভ নেই, কেননা তারা জীবন ছেকে সুখ খুঁটে নিতে জানে, মৌমাছি কিংবা পিঁপড়েরই মতন। আর আমরা যারা যন্ত্রণায় আছি, জ্যোৎস্নায় কিংবা নদী পার্শ্বে আছি, শ্মশানে কিংবা সুরাগারে আছি, শব্দ ছন্দ চিন্তায় দূরবীন দূরে দাঁড়িয়ে অসুখে নই, অন্য সুখে আছি। পৃথিবীর তাবৎ আলো বাতাসের সামিল হয়েও বেঁচে আছি বয়স্ক বৃক্ষেরই মতন। ধন্যবাদ। অসাধারণ কবিতা, দারুণ লেখা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মায়া সেন স্মৃতি পুরস্কার পেয়ে আমি সত্যি নিজেকে বলতে মনে করছি এবং এখানে আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে। এই অনুষ্ঠান সারা বছর, প্রতি বছর অনুষ্ঠিত হোক। আমাদের মতো ছোট ছোট কবিদের যেরকম সুযোগ করে দেওয়ার জন্য পুলিশ প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ। করতালির গুঞ্জন দিয়ে তাকে আমরা সম্মানিত করতে পারি। হ্যাঁ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এরকম অনুষ্ঠান ঘুরে ফিরে বারবার চারিদিকে হোক, এই আমার আন্তরিক। সকলকে প্রণাম। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করুন, কারণ সকলেই আমার অমূল্য। সামনেও ভবিষ্যৎ যারা আছেন, তারাও আমার ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি ঋগ্বেদ থেকে ছোট ছোট 4-5টি শ্লোক উচ্চারণ করব এবং তারপর 1 মিনিট কয়েকটা কথা বলব। আজ একটি মহতী অনুষ্ঠান, শ্রদ্ধা প্রণাম থেকেই আজকের এই স্মৃতিচারক মায়া সেনের। মায়াময় পৃথিবীতে মায়া সেন চিরকালই আমাদের মধ্যে বিরাজ করবেন, আছেন, থাকবেন।
তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম জানাই। প্রতি বছরের ন্যায় এবছরও পুলিশ প্রকাশনী মায়া সেনের এই অনুষ্ঠান ঠিকভাবে করে যাচ্ছেন। এই জন্য পুলিশ প্রকাশনীর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করছেন পুলিশ প্রকাশনীর কর্ণধার, তার সুযোগ্য পুত্র শ্রী কমল সেন এবং সুচিস্মিতা সেন। একবার জোরে করতালি আপনাদের জানাই অভিনন্দন। ধন্যবাদ জানাই, কারণ আমাকে এখানে আনার জন্য আমি কোনোদিন আশা করিনি যে এতটা আমি সম্মান পাবো। আর এই মায়া সেন স্মৃতি পুরস্কারকে আমি ধন্যবাদ জানাই, সকলকেই আমার ধন্যবাদ জানাই। আর এইভাবেই যেন পত্রিকাটা সারা জীবন ধরে বছর বছর চলে আর চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এরকম অনুষ্ঠান ঘুরে ফিরে বারবার চারিদিকে হোক,